বন্ধুরা ভাবছেন ব্যবসা করব, কিন্তু কি ব্যবসা করব বুঝে উঠতে পারছেন না। গ্রামে এবং শহরে করা যায় এবং খুবই ভালো চলবে এই ধরনের একটি বিজনেস আইডিয়া আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। এটি এমনই প্রোডাক্ট, বর্তমান সময় তো এর চাহিদা রয়েছে, ভবিষ্যতে এর চাহিদা আরও 10 গুণ বেড়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো এই প্রোডাক্ট যখন কাস্টমার কেনে, 1 পিস 2 পিস কিন্তু কেনে না, একদম বাল্কে কেনে, ট্রাক ভরে ভরে কিনে নেয়। তো আপনি আপনার নিজের এরিয়াতে এই ধরনের একটি মেশিন কিনে কি করে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবেন সেটাই দেখতে চলেছেন। তো বন্ধুরা বেশি দেরি করব না, কি সেই প্রোডাক্ট রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে কি করে আপনারা প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমি সুদীপা। আমার প্রতিষ্ঠান রয়্যাল মেশিনারি এবং আমাদের পুরো ঠিকানা যেটা আছে সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় সে দুটো নিয়ারেস্ট স্টেশন পাবেন, একটা হচ্ছে মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো একটা স্টেশনে নেমে সে একটা অটো ধরবে এবং মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে নামবে। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাকে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে এবং সেমভাবে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। তো ম্যাডাম, আপনাদের রয়্যাল মেশিনারি থেকে তো বিভিন্ন ধরনের মেশিন দেখিয়েছেন, বিজনেস আইডিয়া দিয়েছেন এর আগেও। তো আজকে দর্শকদের কি দেখাতে চলেছেন বা কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে আমি এমনই একটা বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি যেটা কিন্তু আমরা রাস্তাঘাটে বেরোলেই সমস্ত জায়গাতে অনায়াসেই আমরা দেখতে পাই। আর এটার চাহিদা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে আছে। আর এই জিনিসটা কিন্তু সেল হয় একটা দুটো করে নয়, এটা কিন্তু প্রায় প্রচুর পরিমাণে সেল হয়। তো এমনই একটা বিজনেস সম্পর্কে আজকে বলবো যেটা করে কিন্তু যেটা মার্কেটে তো লাভজনক আছেই এবং জীবনে কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে। তো ম্যাডাম, কি সেই বিজনেস এবং কি সেই মেশিন যদি দর্শকদের একটু দেখিয়ে দেন বা বলে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, তো যেই মেশিনটা দেখাবো দেখুন আমার পাশেই রাখা আছে, এটা হচ্ছে ব্রিক মেশিন। ঠিক আছে, যেটা ইট তৈরি করার মেশিন। ঠিক আছে, এটা ম্যানুয়াল মেশিন রয়েছে এবং এর পেছনে যেটা আছে এটা হাইড্রোলিক মডেল আছে, মানে ফ্লাই অ্যাশ ব্রিক যে মেশিনগুলো ফ্লাই সেটা। অ্যাশ ব্রিক। তো ম্যাডাম, এই যে মেশিনগুলো আছে মেশিনগুলো সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, মেশিনগুলো সম্পর্কে বলি। এটা যেহেতু ম্যানুয়াল মডেল রয়েছে তো এখানে কিন্তু ম্যান পাওয়ারের মাধ্যমে কাজ করতে হবে, র মেটেরিয়াল দিয়ে দিতে হবে এবং এখানে দুটো লিভার দেওয়া আছে। ঠিক আছে, এই লিভারটা উঁচু করে এখানে র মেটেরিয়াল দিতে হবে এবং সাইডে যেই লিভারটা দেওয়া আছে ওটা কিন্তু প্রেস করলেই কিন্তু আমাদের ইটটা রেডি হয়ে বেরিয়ে আসবে। এবং হাইড্রোলিক মডেল যেটা রয়েছে, কেউ যদি ম্যান পাওয়ারের মাধ্যমে না পারে, কেউ যদি মনে করে ইলেকট্রিক পুরো প্রেশারটা নেবে, তাহলে কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু ব্রিকটা তৈরি করা যায়। মানে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কি বাড়ির ইলেকট্রিক কানেকশনে চলবে নাকি কমার্শিয়াল দরকার হবে? 220 ভোল্টেই চলবে, একদম ঘরের ইলেকট্রিকে। ঘরের ইলেকট্রিক কানেকশন চালানো যাবে? হ্যাঁ, একদম। আচ্ছা, মানে এই ব্যবসা শুরু করতে মেশিন বসিয়ে কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে? দেখুন, মেশিন তো আপনারা দেখতেই পাচ্ছেন, মেশিনের সাইজ তো খুব বেশি বড় নয়। তো মেশিনটা যেহেতু ছোট্ট জায়গার মধ্যেই থাকবে, 12x12 রুম হলেই হবে। কিন্তু আপনার ইটটা তৈরি হয়ে যাওয়ার পরে ওটা তো আপনাকে শুকাতে হবে, অন্তত 24 আওয়ার্স তো আপনাকে রোদ্দুর খাওয়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 500 স্কোয়ার ফিটের যদি জায়গা হয় তাও এনাফ। এবং বিজনেসের জায়গা যে যতটা বড় রাখতে পারবে, যে যত বেশি প্রোডাকশন করবে তার ততটা বেশি লাভ হবে। আচ্ছা ম্যাডাম, প্রথমে বলে দিন এই যে ফ্লাই অ্যাশ ব্রিক আছে এগুলো তৈরি করবার জন্য র মেটেরিয়াল হিসেবে কি কি প্রয়োজন হয়? হ্যাঁ, ফ্লাই অ্যাশ ব্রিক যেটা রয়েছে ওটা তৈরি করার জন্য সিমেন্ট, স্টোন ডাস্ট, বালি এবং কেমিক্যাল তো লাগেই। আর ফ্লাই অ্যাশ যেটাকে আমরা বলি ছাই কিন্তু আমাদের একটা বাতিল দেওয়াই জিনিস বলা যায়, কিন্তু সেটা দিয়ে কিন্তু একটা ইট তৈরি হচ্ছে যেটা মাটির ইটের থেকেও কিন্তু আরও বেশি মজবুত। তো র মেটেরিয়ালসের জন্য কিন্তু এই কটা প্রোডাক্টই লাগছে এবং এগুলোকে মিক্সচারে মিক্স করতে হচ্ছে এবং তারপরে সেই র মেটেরিয়ালসটা মিক্সচারটাই কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে আর সেটা থেকে ইটটা তৈরি হচ্ছে। তো এবার আমি রিকোয়েস্ট করবো যদি একটু মানে কি করে ইট তৈরি করতে হয় একটু দেখান তাহলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মিক্সচারটা কিন্তু এখানে মিক্স করা হচ্ছে। মোটামুটি বালি, সিমেন্ট যেইটা কংক্রিট আর কি মিক্স করা হয় আর কি, সেটা মিক্স করা হচ্ছে। চাইলে কেউ ম্যানুয়ালিও মিক্স করতে পারে, আবার কেউ চাইলে মিক্সচার মেশিন পারচেস করে সেই মিক্সচার মেশিনের সাহায্যেও কিন্তু মিশ্রণটা করতে পারে। যখন কেউ ভিজিট করবে অফিসে তখন কিন্তু এই বিষয়ে আরও যা যা জানকারি দরকার হয় বা যা গাইড তার দরকার পড়বে আমরা কিন্তু সম্পূর্ণটাই গাইড করে দেব। এবার দেখুন মিক্সচারটা কিন্তু এখানে মেশিনে র মেটেরিয়ালস দেওয়ার জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হলো। এবার ওটাকে একটু হাত দিয়ে ম্যানুয়ালি একটু সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে
যেই দুটো লিভারের কথা আমি আপনাদেরকে বললাম, যেই লিভারটা প্রেস করে ইটটা তৈরি হবে, সেই লিভারটা কিন্তু একদম হালকা হাতে প্রেস করলেই কিন্তু এখানে ইটটা তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি যে প্রেশারের দরকার তাও কিন্তু নয়, একদম হালকা হাতে প্রেস করলেই হয়ে যাচ্ছে। এবং ডান দিকে যেই লিভারটা রয়েছে ওই লিভারটা প্রেস করলেই কিন্তু ইটটা পুরো তৈরি হয়ে কিন্তু বেরিয়ে আসছে। এবার আপনাকে শুধুমাত্র এটাকে মজবুত করার জন্য খোলা জায়গায় অন্তত 24 ঘন্টা যদি রেখে দিতে পারেন তাহলেই কিন্তু ইটটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একটা দুটো করে নয়, একদম সারি সারি করে দেখতেই পাচ্ছেন রাখা রয়েছে। এই যে মিশ্রণটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যদি অফিসে আসেন বা অফিস ভিজিট করেন তো সেক্ষেত্রে অফিসে তো নিশ্চয়ই এটা করে দেখানো সম্ভব হয় না, আপনাদের বোঝার জন্য আমি জাস্ট দেখাচ্ছি। কিন্তু আপনারা কেউ যখন মেশিনটাকে পারচেস করবেন, আমাদের যে টেকনিশিয়ান রয়েছেন, টেকনিশিয়ান যখন যাবেন মেশিন কিভাবে চালনা করতে হবে না হবে সম্পূর্ণটা কিন্তু তারাই গাইড করে দেবেন, তারাই কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম, আপনি তো মেশিনের মাধ্যমে ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করে দেখালেন, এবার কোনো দর্শক বন্ধু যদি মেশিন নিতে চান কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করে থাকেন এই মেশিনগুলো? আমাদের যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই যে মেশিনটা সেল হচ্ছে এমন কিন্তু কোনো কথা নেই, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। এবং আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের এই মেশিন অনেকে পারচেস করে নিয়ে গেছেন। এছাড়াও যদি কোনো দর্শক বন্ধু অনেক দূর থেকে হয়তো ভিডিও দেখছেন এবং তারা এই বিজনেসটা হয়তো স্টার্ট করতে চাইছেন, তারা কিন্তু অনায়াসে অফিসেও আসতে পারেন এবং চাইলে কিন্তু তারা ট্রান্সপোর্টের ব্যবস্থাও কোম্পানি থেকে নিতে পারেন। এছাড়াও আমাদের নেপাল, ভুটান এই সমস্ত জায়গাতেও কিন্তু মেশিন গেছে। মানে আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থার মাধ্যমে আপনারা পুরো ইন্ডিয়াতে আপনারা মেশিন পৌঁছে দিতে পারবেন, তাই তো? ইন্ডিয়ার পুরো অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু আছে। আচ্ছা ম্যাডাম, এই মেশিন কিনে ধরুন কেউ ব্যবসা শুরু করলো, মেশিন চাললে তো ইট তৈরি হয়ে যাবে, অনেক ইট তৈরি হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে, তো এগুলো বিক্রি কি করে করবে বা মার্কেটিং কি করে করবে? দেখুন, যার যার এলাকায় সে চাইলে নিজে মার্কেটিং করতে পারে। এছাড়া এগুলো তো একটা দুটো করে সেল হয় না, এগুলো পুরো একদম লরি ট্রাক ভর্তি করেই সেল হয়। তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু তাকে সেইভাবেই গাইড করবে, কিছু হোলসেলারের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবে, সরাসরি কিন্তু ক্লায়েন্ট নিজে যোগাযোগ করে সেখানে সেল করতে পারবে। এছাড়াও আশেপাশে যে সমস্ত ধরুন যারা কনস্ট্রাকশনের কাজ করছে বা যারা প্রমোটার রয়েছে তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় তাহলে কিন্তু একটা দুটো করে নয়, এটা কিন্তু লরি ভর্তি করে করেই কিন্তু মাল সাপ্লাই সেখানে দেওয়া যেতে পারে। এছাড়াও যদি কারোর অন্যরকম কোনো কিছু গাইডের দরকার হয় তারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কোম্পানি কিন্তু তাদেরকে ফুল গাইড করবে। ম্যাডাম, আপনাদের মেশিনের কি কোনো রকম ওয়ারেন্টি রয়েছে? হ্যাঁ, কোম্পানি কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং 5 বছরের সার্ভিস দিচ্ছে। টোটাল 6টা বছরের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু কোম্পানি সার্ভিস প্রোভাইড করবে। আর আপনাদের টেকনিশিয়ান গিয়ে কি কেউ যদি মেশিন কিনে সেট করে দিয়ে আসবে মেশিন? একদম একদম, আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিন কিভাবে চালনা করতে হবে সম্পূর্ণটা দেখিয়ে দিয়ে আসবে। মেশিন সেট করে দেবে প্লাস ট্রেনিং করিয়ে দেবে? ট্রেনিং করিয়ে দেবে। আর আরেকটা কথা বলে রাখি, এই বিজনেসটা যদি কেউ স্টার্ট করে তাকে কিন্তু এটা কখনো ভাবতে হবে না যে বিজনেসটা আজকে আছে বা কালকে নাও থাকতে পারে। এটার কিন্তু চাহিদা যেরকম বাড়ছে সেরকম যত দিন যাবে বাড়তেই থাকবে। তার কারণ আমরা রাস্তাঘাটে বেরোলে কোথাও না কোথাও প্রতিনিয়ত প্রত্যেক দিন দেখতেই পারি যে কোথাও বাড়ি তৈরি হচ্ছে, কোথাও ফ্ল্যাট তৈরি হচ্ছে, মানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু লেগেই আছে। তো সেক্ষেত্রে আগেকার দিনে মানে এখনও কম বেশি অনেক জায়গাতেই দেখা যায় ইট ভাটা বা টালি ভাটা, যেখানে কি ভাট্টি থাকে, মাটির ইটটা তৈরি করার পর সেটা কিন্তু আলাদাভাবে পোড়াতে হয় বা শুকাতে হয়। কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক যেটা হয় ওটাকে কিন্তু পোড়াতে হয় না, কোনো ভাট্টির প্রয়োজন হয় না। এটা কিন্তু যেহেতু সিমেন্টের কনক্রিটের মিশ্রণ, তো এটা মাটির ইটের থেকে মজবুতও হয় এবং শুধুমাত্র রোদ্দুরে 24 ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা শুকিয়ে যায়। আর যেহেতু সরকার থেকে এখন মাটি কাটা পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে ফ্লাই অ্যাশের ব্রিকটা কিন্তু এই বিজনেসটা যত দিন যাবে তত বেশি প্রফিট হতেই থাকবে, আর চাহিদা আরো বাড়বে, তাই তো? চাহিদা আরো বাড়তেই থাকবে। ম্যাডাম, এই ব্যবসা কি গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে? সমস্ত জায়গাতেই, গ্রাম বা শহর বলে কোনো ভেদাভেদ নেই, সমস্ত জায়গাতেই মোটামুটি কাজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেখানেই এই মেশিনটা কেউ পারচেস করবে সেই জায়গাতেই কিন্তু কাজ করা যাবে। আচ্ছা ম্যাডাম, মার্কেটে আরো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের ফ্লাই অ্যাশ ব্রিকগুলো মানে ব্রিকের মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের রয়্যাল মেশিনারিতে কেন আসবে? দেখুন, প্রথম কথা আমাদের রয়্যাল মেশিনারি নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে। আর বাকি কোম্পানির কথা আমি বলতে পারি না, তার কারণ অনেকে অনেক জায়গা থেকে মেশিন পারচেস করে থাকেন, হয়তো মেশিন চলে গেল কোনো টেকনিশিয়ান গেল না বা কিভাবে চালনা করতে হবে সেটা জানা নেই। তো আমাদের কিন্তু কোম্পানি থেকে মেশিনের সাথে সাথে টেকনিশিয়ান প্রোভাইড করা হয়, যারা জানে না, মার্কেটে একদম নতুন বিজনেসটাকে স্টার্ট করতে চাইছে, কোনো নলেজ নেই, তাদেরকে কিন্তু আমরা নলেজও প্রোভাইড করি, গাইড করি এবং মেশিন কিভাবে চালনা করতে হবে সম্পূর্ণটা কিন্তু কোম্পানি গাইড করে দেয়। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্স প্রয়োজন হয়?
দেখুন, বিজনেস পারপাস ট্রেড লাইসেন্স তো অবশ্যই লাগে। শুধুমাত্র ট্রেড লাইসেন্সের মাধ্যমেই কিন্তু বিজনেসটাকে স্টার্ট করা যাবে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে করতে পারে, তাই তো? একদম। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন আপনাকে, যারা ভিডিওটি দেখছেন, দেখে ভাবছেন কোনো একটি ব্যবসা করবো কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসা আসতে পারে? কি বলবেন তাদের একদম উদ্দেশ্যে? অবশ্যই আসতে পারে। যেহেতু আমি বলেই দিলাম, যত দিন যাবে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু মার্কেট থেকে কোনোদিন কমবে না, এটা যত দিন যাবে তত বাড়তেই থাকবে। তো সেক্ষেত্রে আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে আপনারা এই বিজনেসটা শুরু করুন। এবং শুধুমাত্র যে এই প্রোডাক্টের বিষয়ে আমি বলছি তা নয়, আমাদের রয়্যাল মেশিনারিতে শুধুমাত্র একটা দুটো মেশিনের বিষয়ে নয়, আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক রকম মেশিন চারিদিকে রাখা আছে। আপনারা অফিস ভিজিট করলে আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা মেশিন পারচেস করতে পারবেন। তো ম্যাডাম, আপনি বললেন অনেক ধরনের মেশিন রয়েছে, কি কি মেশিন রয়েছে যদি দর্শকদের একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। দেখুন, আমার ডান দিকে সারি ধরে কিন্তু রাখা রয়েছে এখানে পেপার প্লেটের মেশিন, ঠিক আছে। এবং এদিকে সামনে দেখতে পাচ্ছেন এদিকে পেরেক বানানোর মেশিন আছে, এটাও কিন্তু কনস্ট্রাকশনের কাজের সঙ্গে রিলেটেড একটা জিনিস, ঠিক আছে। এরপরে আরও অনেক রকম মেশিন রাখা আছে, খোয়া মেশিন রাখা আছে, আপনার সর্ষে ভাঙিয়ে যে তেল বের করা হয়, ঠিক আছে, অয়েল এক্সপিলার, সেই অয়েল এক্সপিলার মেশিন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপার প্লেটের মেশিন আছে। এই জিনিসগুলো তো আপনারা দেখেইছেন, চারিদিকে চায়ের দোকান এবং ক্যাফে, তো সেক্ষেত্রে পেপার কাপ, ঠিক আছে। এটা হচ্ছে পেপার কাপের মেশিন রয়েছে? হ্যাঁ, এটা পুরোটা পেপার কাপের মেশিন রয়েছে। লম্বা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ো ক্যারি ব্যাগ রয়েছে, ঠিক আছে, যেটা দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেক দিনই কিন্তু ইউজ করে থাকি। তো এদিকে দেখতে পাচ্ছেন চাফ কাটার মানে ঘাস কাটার মেশিন রয়েছে, মোমো মেশিন আছে, তো অনেক রকম মেশিন আছে। ফুড আইটেমের মেশিনও যেরকম আছে, নন ফুড আইটেমের মেশিনও সেরকম আছে। তো আমি ওই জন্য দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আপনারা অফিসে আসুন, অফিস ভিজিট করুন, অনেক রকম মেশিন এখানে দেখতে পারবেন। যেই মেশিনটা আপনাদের পছন্দ বা যেটা নিয়ে আপনারা মার্কেটে বিজনেস করতে চাইছেন, আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন। তো মেশিন কিনবার জন্য যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, কি করে করবেন একটু বলে দেবেন। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করুন। অ্যাড্রেস তো আমি বলেই দিয়েছি, ঠিক আছে। তো আপনারা যেদিন আসবেন সেদিন সরাসরি ফোন করে নেবেন, কোনো অসুবিধা হলে আমরা গাইড করে দেব। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, দর্শক বন্ধুদেরকেও। আপনারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখলেন। একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলা সম্ভব হয় না, তাও যতটুকু সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাদবাকিটা অফিসে আসবেন, এসে কথাবার্তা বলবেন, আরও গাইড করে দেবো।